আমার এই মেয়েটারই পটাতে হইব। যদি এই মেয়েটারে পটাইতে পারি বাম্পার, কারণ মেয়েটা দেখছি টিকটকের দিকেই। সুতরাং আমার ওইখানে টিকটক সম্বন্ধে কথা বললেই মেয়েটা দুর্বল হইব। তাহলে এখন একটু যে মেয়েটার কাছে যে বইসা কথা বলে দেখি কি বলে। যেভাবেই হোক এটার আমার পটাতেই হবে, তারপরে দেখা যাক। যাই আমি এখন যেয়ে দেখি। না, আপনার টিকটক দেখলাম, অনেক ভালো লাগলো। আপনার পাশে একটু বসতে পারি? পাশে কেন বসবেন? না, আপনি তো অনেক টিকটক করতেছেন না? এই টিকটক করলে কি পাশে বসা লাগবে? আরে ভাই, আপনার সাথে একটু কথা বলতাম, আপনার পাশে যদি বসতে দিতেন। আচ্ছা বসুন। বাসা কই আপনার? আমার বাসা হচ্ছে ঢাকা মগবাজারে। কি করেন? আমি কি করি? হ্যাঁ, আমি তো অনেক কিছু করি, এখন আপনাকে কোনটা বলবো বলেন? আমার প্রথম যেমন? যেরকম আমার কাজ হচ্ছে মিডিয়াতে। এই আপনার যে নায়িকাগুলো দেখতেছেন না, যারা সেলিব্রিটি কাজ করতেছে, বড় বড় নায়িকা, এগুলো সব আমি তৈরি করে দিচ্ছি। তো ভালোই। আমার কাজটা হচ্ছে দেখা গেছে যে আপনার ওই মেয়েদেরকে নিয়ে প্রফেশনাল তৈরি করা, টিকটক সেলিব্রিটি বানানো, এগুলো করি। এলাকাতে আমি ঘুরতে নিজেও টিকটক করি। তাই সেই জন্য তো দেখলাম, আসছিলাম এই এলাকাতে ঘুরতে, দেখতে আসছিলাম। পরে ভাবলাম যে এখানে দেখি, পরে দেখতেছি আপনি খুব টিকটক করতেছেন। দেখি আপনার টিকটকগুলো তো অনেক সুন্দর হচ্ছে মনে হয়। আপনার তো মাশাআল্লাহ, আপনার ছবিগুলো তো খুব সেরকম। থ্যাংক ইউ। আপনি তো অনেক সেলিব্রিটি হয়ে যেতে পারেন ইচ্ছে করলে, বুঝছেন? কারণ আমি অনেক মেয়ে দেখছি, কিন্তু আপনার মতো এরকম ফিটনেস, লম্বা চূড়া এরকম মেয়ে দেখিনি, বুঝতে পারছেন? আপনি পারবেন, আপনি সেলিব্রিটি হতে পারবেন। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল টিকটক সেলিব্রিটি হওয়ার। তো আপনি কি আমাকে পারবেন? যেভাবেই হোক আমাকে সেলিব্রিটি বানাতে পারবেন আপনি? আরে এরকম সেলিব্রিটি বানানো তো আমার এক হাতের কাজ। তুই দিব, তুমি সেলিব্রিটি হয়ে যাচ্ছ। এরকম কত তাহলে বানাইছি না আমাকে আমি। যেভাবেই হোক করে দেন, আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি যেভাবে যে কোনো মূল্যে আমাকে করে দেন সেলিব্রিটি। তাই? জি। হুম, কারণ আমার সেজন্য এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো এই জন্য প্রকাশ করলাম। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা ঢাকা সাভার। ও, শহরে। জি। আচ্ছা, আপনার কে কে আছে বাসাতে? আমার বাসায় আমার ভাই আর ভাবি আছে। আমার ভাবিও অনেক সুন্দর টিকটক করে। উনিও আমার মতো অনেক টিকটক মানে পছন্দ করে। উনি সেলিব্রিটি হতে চায়, কিন্তু আমার ভাইয়া এটা পছন্দ করে না। এখন আপনি যদি বলেন তাহলে আমার ভাবির সাথে আপনাকে পরিচয় করবো, তাহলে আমার মনে করেন আচ্ছা যে আচ্ছা, ঠিক আছে, আপনার ভাবির সাথে পরিচয় হওয়া যাবে, কিন্তু এখন দেখা গেছে যে আপনার তো টিকটক সেলিব্রিটি হবেন, তাই না? আচ্ছা চলো যাই, আমরা একটু ওই দিকে যাই। আচ্ছা চলেন। এই যে কোথায় নিয়ে আসতেছেন আমাকে? আরে, তুমি চিন্তা করো কেন? তুমি টিকটক সেলিব্রিটি হবে না, নায়িকা হতে গেলে অনেক কিছু করতে হবে, বুঝো না? আস্তে 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 আসো। এখন শোনো, হ্যাঁ তোমাকে আমি বলেন। যা বলি তাই কিন্তু করতে হবে। আর যদি সব কিছু করো তাহলে তুমি যা চাও তাই পাবে। আগে তো মনে করো যে আমাদের ভালোবাসার ফিলিংসটা তো বলতে হবে, তাই না? তুমি একটা নায়িকা হলো মনে করো, তোমার কোনো ফিলিংস নেই, তাহলে কি তুমি নায়িকা হতে পারবে? না। একটা ফিলিংসের ব্যাপার আছে, তাই না? দেখো, ফিলিংস যেমন তেমন, তোমাকে প্রথম যখন দেখছি না, আমার তোমাকে অনেক ভালো লেগে গেছে, বুঝছো? আমি বুঝতে পারছি তুমি আমাকে কে বলছো। আমি সেলিব্রিটি হওয়ার জন্য সব কিছু করতে পারি। সত্যি? হ। আচ্ছা চলো আমরা বসে ঘুরতে আসি। আচ্ছা, তোমাদের বাসায় যাবো। চলো। আচ্ছা, ওকে। যাও, কাজ আমার হয়ে গেছে, তোমাকে আমার হাতের মুঠে নিয়ে এসে পড়ছি। তোমার সাথে এনজয় করবো, ফুর্তি করবো। কাজ আমার হয়ে গেছে, এখন হচ্ছে তোমার ভাবির পালা। তোমার ভাবি যেহেতু টিকটক সেলিব্রিটি হতে চাচ্ছে, তোমার ভাবির পালা। তারপরেই আমার আসল খেলাটা শুরু হবে। যাই তাহলে।
আজকে টিকটক গুলো সেই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, একদম আমার মনের মতো হয়েছে, পারফেক্ট। ও সেই কি করছো? এই তো বসে আছি। আসছো? একটা না তো একটু পানি দাও, অনেক হেঁটে আসছি, জ্যাম ছিল, পানি নিয়ে এসে যাও। এই টাকা পয়সা যা জমাচ্ছি আস্তে আস্তে, আমরা তো ভাড়া থাকি, ভাড়া দিয়ে কতদিন চলবো, তাই না? হ্যাঁ সেটাই তো। আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের ছেলে মেয়ে আসবে, তো টাকা পয়সা যা জমাচ্ছি এগুলো সাবধানে রেখো। আর হচ্ছে সামনে তো রমজান, রমজানটা এসে পড়ছে। এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, এখন এটা আমাদের একটা পরিকল্পনা করা দরকার, যেন সারা বছর পরে একটা রমজান আসে, এক মাস, সেক্ষেত্রে কি করা যায় বলো? তোমার কাছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে, বলতে কি যে আমরা তো কত কিছু খাবো তাই না, তো আমি বলছিলাম কি যে মসজিদে কিছু ইফতারি আর গরিব মিসকিনদের যারা খাইতে পারে না, যারা নাই তাদের কিছু, আমরা তো কত কিছু দিয়ে ইফতার করি তাই না, ওরা তো শুধু পানি খেয়ে ইফতার করে, ওদেরকে দেখে খুবই মায়া লাগে, তো ওদের জন্য যদি কিছু করতে হতো আমার খুব ভালো লাগতো। হ্যাঁ আমিও এটাও চিন্তা করছি, অফিস থেকে আসতে আসতে এটা মনে মনে চিন্তা করছি, সামনে রমজান, তো অনেক পথ শিশু আছে বা আমরা যা খাই তার থেকে কিছু তাদেরকে আমরা দিলে কখনো রমজানের কমে না, বরকতের মাস, আরো আল্লাহ দিবে আমাদেরকে। আর তুমি নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। আর নামাজটা ঠিক মতো পড়বা, কারণ হচ্ছে আমরা মুসলিম হিসেবে রোজা, রমজান, সেটাই, তার সাথে হচ্ছে নামাজ তো কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, নামাজ কিন্তু আমরা ছাড়বো না, ঠিক আছে? আর হচ্ছে মোবাইলটা একটু কম টিপাইও, আসলে মোবাইলটা দেখা যাচ্ছে তোমার, আর এখন তো ইয়ং আছো বা আমরা ইয়ং আছি, কিছুদিন পরে যদি এই মোবাইল টিপাইতে দেখা যাচ্ছে এক সময় তোমার চোখে সমস্যা হয়ে যাবে। মোবাইলের যে লাইটটা এটা কিন্তু অনেক ক্ষতি করে। হ্যাঁ, তো একটু কম টিপাইও, যেটা প্রয়োজন আছে শুধু এটা। এই শিমু কোথায়? শিমু একটু বাইরে হয়ে গেছে। ওকে ডাকো তো। এই শিমু। জি ভাবি। কোথায়? এই আস, এদিকে তো বাইরে ডাকছে। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আমার 10,000 টাকা লাগতো। টাকা দিয়ে কি করবা? ভার্সিটিতে দরকার। আচ্ছা, গত সপ্তাহে না দিলাম, তাই না? ভাইয়া দরকার তো, এই জন্য তো চাচ্ছি, তাই না? ওটা শেষ। ঠিক আছে, টাকা দরকার বাবি থেকে নিবা, কিন্তু টাকা পয়সা একটু দেখে শুনে ভেঙো। হ্যাঁ, এই অতিরিক্ত কোনো খরচ করো না। দেখা যাচ্ছে জানোই তো আমরা ভাড়া থাকি, আমাদের ফিউচার একটা পরিকল্পনা করতেছি আমরা, তোমার ভাবি জানে সেটা, পরে তোমার ভাবি থেকে জেনে নিও। আমরা একটা জায়গা কেনার চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ দরকার দিব, সমস্যা নাই, তোমার বাড়ি থেকে নিয়ে যাও, তোমার বাবার কাছে টাকা আছে, ঠিক আছে? আর শোনো, রমজান আসছে কিন্তু ওই মোবাইলটা একটু কম টিপাইও। হ্যাঁ আচ্ছা ভাই। আর শোনো, নামাজ পড়বা, কোরআন পড়বা, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার বাবিকে বলে দিয়েছি, দুইজনে নামাজ কোরআন এই দুইজনে মিলে 2টা খতম দিবা এবার রমজানে। ওকে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে এই ওকে টাকা দিয়ে তো কিছু, ঠিক আছে? আচ্ছা দিব না। 10,000 কম দিলে হবে না? না ভাই, আমার 10,000 লাগবে। তুই এত টাকাটা কি করিস? আমার লাগবে। তখন লাগেই। হ্যাঁ। যা পড়ে নিস বিকালবেলা। এখন দাও। আচ্ছা, তুমি এখন তো বিকাল, আমি অফিস থেকে আসছি, এখন তুমি ভার্সিটি কি করবা টাকা দিয়ে? এক কাজ করো, তাহলে সকালে দিও। হ্যাঁ সকালে নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা ওকে, তোমার রুমে যাও। আচ্ছা ভাবে গেলাম, সকালে দিবা কিন্তু আমার। হ্যাঁ নিয়ে যাস। আচ্ছা আচ্ছা শোনো, ওই আমি আজান দিচ্ছে, মাগরিবের ওয়াক্ত প্রায় চলে আসছে, আমি নামাজ পড়তে যাবো। হ্যাঁ, ওই আমার স্যান্ডেলটা দাও। ভাবি তাড়াতাড়ি দিয়ে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা? আজকে তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? তুমি করো?
আমার একজনের সাথে পরিচিত হয়েছি আমি, ঠিক আছে? তো উনি আমাদেরকে টিকটক সেলিব্রিটি বানিয়ে দিতে পারবে। তো আমি তোমার কথা বলছি, আমি বলছি যে আমার ভাইয়া তো সকালে অফিসে যাবে, অফিসে যাওয়ার পর মনে করো যে আমরা ওনার সাথে দেখা করবো। তো আমাদের কপাল তো খুলে গেছে ভাবি। সেই হবে না, সেলিব্রিটি হয়ে যাবো আমরা দুজনে অবশ্যই একসাথে। এইখানে তো মনে করো যে এরকম তো আর পাওয়া যায় না, তাই না? না কখনই না। আবার জিগায় আজকে শুন, আমি অনেক ভালো লাগতো কথাটা শুনে, খুব খুশি হলাম। তুই টাকাটা দিছিস না? হ্যাঁ। তার আজকে দিব, ঠিক আছে? দিয়ে দাও, অসুবিধা কি? তো তুই বলছিস সকালে না, এখনই দিয়ে দেবো। চল চলো যাবি, এখনই নিবি না সকালে নিবি? এখন নেই, ভাইয়া তো বাসায় নাই, তাই না? নামাজে গেছে ভাইয়া, অসুবিধা কি? তাহলে এখন টাকা পাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ। তো কালকে আসবো ছেলেটা নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, কালকে আসলে তো ভাইয়া যখন না থাকবে তখন আসতে বলবি কিন্তু, ঠিক আছে? আমি কথা বলে নিব। হ্যাঁ, তো চলো এখন বাইরে যাই, কাজটা বাসে কিছু করিয়া, আর তুই তো সকালে চলে যাবি বাসে। হ্যাঁ, রান্না বান্না কিছু করতে আমি হবে না। টিকটক বানাবো, তুমি যাও তো, তুমি তুমি রুমে যাও, তুমি কাজ করো, আমি টিকটক বানাই। ঠিক আছে, এখন তো বানাইলাম, আবার এখন কেন? তোমার আইডিতে সার্চ তো, আমার আইডিতে তো সারি নাই না, আমি বানাবো। ঠিক আছে তাহলে তুই থাক, আমি চলে যাবো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলো। এখন তো ভাইয়া অফিসে গেছে, আমি আর ভাবি বাসায় আছি, তুমি চলে আসো, আচ্ছা ঠিক আছে, জান তুমি চিন্তা করো, আমি তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? আমি আসতেছি। আচ্ছা। আয়, কেমন আছো? বুঝছো? হুম, কই তোর বাড়ি কোথায় বল? এই তো আছে ভাবি, বসো বসো, তুমি এখানে বসো। ভাবি, হ্যাঁ এই তো আমার সে বন্ধু আসছে, আসো। আসতেছি, বসতে দে। হ্যাঁ, আসো। তারপর জানাবন কি অবস্থা? এই তো ভালোই। কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম ভাই ভালো সালাম। আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনার প্রশংসা অনেক শুনছি। তাই কি এমন প্রশংসা করছেন? দেখ, না এখন তো আপনার নতুন সেলিব্রিটি হয়ে যাচ্ছে, এখন হচ্ছে আপনার পালা। এই জন্য আমার খুব ইচ্ছা ছিল আপনাকে দেখার জন্য, কারণ আমি যেটা ভাবছি তার থেকে কিন্তু আপনি অনেক সুন্দর। তাই নাকি? হুম। আমার ভাবি তো এমনি সুন্দর। না তোমার ভাবিকে দিয়ে টিকটক সেলিব্রিটি বানানো সম্ভব। ভাবি, একটু পানি দাও, চা পানি দাও। আমাকে কেন? আমি সব করবো, তুই পারিস না কিছু দিতে? আচ্ছা ঠিক আছে, তুই একটু চা নিয়ে আয়, যা, চা রান্না করা আছে তো। আচ্ছা। বোকা মেয়ে, আজ পর্যন্ত কোনো সংসারে কাজ করে না, সব কিছু আমাকে। আচ্ছা ভাবি, একটু ক্যামেরা ফেসটা দেখে আপনার কেমন আছে দেখি দেখি। কিরে, তুই চা নিয়ে আসতে পারবি নাকি? আসতে আছে তো? হ্যাঁ, চালু করে আয়। হ্যাঁ ভাইয়া, চা খা। খান। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা বসে গল্প কর। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি, রান্না করবো, আসি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ভাই, আসি না? আচ্ছা। Express me. আচ্ছা যেটা কথা তোমার সাথে যে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে তোমাকে টাকার কথা বলছিলাম। হ্যাঁ টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, কত হয়েছে? 10,000। এই 10,000 টাকা দিয়ে কী করবো? 10,000 টাকা যখন কাজ হবে কয়েক লক্ষ টাকা লাগবে। তোমাকে এখান থেকে দুবাই নিয়ে যাবো। দুবাই? হ্যাঁ, প্লেনে যাবো। 10,000 টাকা কিছু হবে? আজকে যেভাবে হোক তাড়াতাড়ি ভাবিরা আজকে তো বাসায় কেউ নাই, ও আসতে দেরি হবে, তাহলে এখন একটা ফোন দিও ভাইয়াকে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি কোথায়? আমাদের বাসায় আসেন, ঠিক আছে? আজকে বাসায় কেউ নাই তো, আমার হাজবেন্ড আসতে দেরি হবে, ঠিক আছে? তাই? হ্যাঁ, টিকটক করবো,
তো আপনি আসেন, ঠিক আছে? ও তাহলে বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আপনাদের সাথে আচ্ছা। আমি এখন এসে পড়েছি বাসায়, থাকেন। ওকে, ঠিক আছে, তাহলে রাখলাম। ওকে। হাই ভাবি। হ্যাঁ বলেন। সরি, বসেন। এত দেরি কেন? কখন ফোন দিচ্ছে আপনার? আরে বলেন না, আপনার মতো আরো সেলিব্রিটি আছে না, আমাদের সাথে একটু সময় দিতে হয়, কাজ করতে হয়, বুঝেনি তো, মিডিয়া পারসন না। কথা না, আমি তো বড় আমার হাজবেন্ড আসে বড় 5টার সময়, বুঝেন না? আপনার হাজবেন্ড? এই জন্যই তাড়াতাড়ি আসতে বলছি। হাজবেন্ড কটা বাজে আসে? 5টা। ও আসে না, তখন তো আজকে অনেক সময় আছে আসতে, সমস্যা নেই। তো ভাবি, আপনাকে আমি ওই যে বলছি না সব কিছু শিখাবো। হ্যাঁ, এই যে দেখাচ্ছি। কথা হচ্ছে মনে করেন বাবা, এত দেরি হয়ে গেছে। এই যে শুনছো? অফিসে যাবা না? উঠো উঠো, সকাল হয়ে গেছে, অফিসে যেতে হবে না? কি ব্যাপার? কিছু মনে হয় যে ভাবতেছো? আমি ভাবছি, মানে আমি অনেক কিছু দেখছি তোমার। কি দেখছো? যা দেখছি আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। আমি রাত জেগে অনেক ভাবছি, ভেবে ডিসিশনটা আমি নিয়েছি। এখন আমি তোমাকে তালাক দেব। কারণ এমন কি দেখো যার কারণে আমাকে তুমি তালাক দিবা? কিছু বলতেছো না? যা দেখেছি আমি মুখে বলতে পারছি না। কি এমন দেখছি যে আমাকে বলতে পারতেছে না? না বলুক, আমারও চাই না, আমি তো টিকটক সেলিব্রিটি হতে চাই, আমি এমনিতেই চলে যাবো। আচ্ছা শোনো, বলো। আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে যেন এই বাসায় তোমাকে আমি না দেখি। ঠিক আছে, আমিও থাকবো না, আমিও চলে যাবো। না থাকলে কি হবে, আমিও চলে যেতেই চাই, আমি করবো না তোমার সংসার, থাকো তুমি করবো না সংসার, আমি টিকটক সেলিব্রিটি হবো আর সংসার লাগাবো না আশোকা, আমিও চলে যাবো। দাঁড়া, ওকে ফোন দিচ্ছি এখনই। হ্যালো হ্যালো। হ্যাঁ, কি হচ্ছে বলো? হ্যাঁ, আমি এখনই তোমার কাছে চলে যাবো সবকিছু নিয়ে, ঠিক আছে? তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি বাসায় আসতেছি। ঠিক আছে, বাসার নিচে দাঁড়াই আমাকে ফোন দিবে, আমি সবকিছু নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি উপরে আসতেছি। আসতে হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে, আমি এখন গোছাইতেছি। টাকা আনছো? হ্যাঁ, এই কোথায়? যে ব্যাগে সব আছে। আচ্ছা, ব্যাগে টাকা। আচ্ছা,
তোমাকে এখন আমার বড় ভাই আছে একটা, এর বাসা নিয়ে যাচ্ছি, তুমি এর সাথে থাকবা, উনি বিষয় সব প্রসেসিং করে দেবে, ঠিক আছে? আমি তুমি কখন আসবে? আমি তোমাকে ওর কাছে দিয়ে তারপরে আমি আসতেছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? চলো। আচ্ছা শোনো, কোনো সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা আছে না। ভাইয়া, হ্যাঁ রহমান ভাই আসেন, এদিকে আসেন। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। দেখছেন সেলিব্রিটি, হ্যাঁ ঠিক চলবে? আছে, চলবে মানে ওকে দুবাই যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবেন। হ্যাঁ সমস্যা আর আমি তো নেই। দুবাই যাচ্ছি, পরের সপ্তাহে যাবো আমি, কারণ আমার ওই যে কাজ আছে বললাম না তোমাকে, এই সপ্তাহে তুমি ভাইয়ের সাথে থাকবা, ভাইয়া যা যা বলে সব করবা, ঠিক আছে? আর তুমি সামনের সপ্তাহে দুবাই যাচ্ছ, আর দুবাই যে আমাদের ওই শুটে দেখা হবে, হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা ওই যে নেই। ওই গেস্ট হাউসটাতে, ওকে, ওকে, ঠিক আছে? ধন্যবাদ। এখন থাকবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে বাই। চল আচ্ছা থাকো, আচ্ছা আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ তোমার তো আবার সবকিছু ই করবেন, যা কিছু করা বাইরে করবে, ঠিক আছে? আচ্ছা আর- তাড়াতাড়ি এসো। আচ্ছা আমি এসে বলবো, তো এক সপ্তাহ মতো দেখা হবে ভাইয়া। ওকে সমস্যা নেই। ওকে ফাইন, থাকো, হ্যাঁ যাও। আসো। দেখো এদিকে একটা দেখছো না, হ্যাঁ এই গেটে যেতে হবে, তাহলে আমাদের টিকিট কাটতে হবে, আমি ওই পাশ থেকে যে টিকিটটা কেটে আসি, তাহলে তুমি দাও। ঠিক আছে, তাহলে ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। না না, ব্যাগটা আমার কাছে থাক। ব্যাগ থাকবে, দেখে দামি দামি জিনিস আছে কিন্তু আমার ব্যাগে। আরে তোমার কাছে তোমার জিনিস মানে আমার জিনিস, তাই না? তাহলে কি তুমি চিন্তা করো না, এই যে দেখো গাড়ি, এই যে কাজী পরিবহন, আমরা পুরো ভ্রমণবাড়ি চলে। ঠিক আছে, আপনি তাহলে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ওকে, তুমি থাকো কিন্তু এখানে। আচ্ছা এক ডেলে দুই পাখি মারলাম, ভাবির গয়নাগাটি নিলাম, তারপরে তোর বোনের টাকাও নিলাম, বেটা এখন নিঃস্ব করে দিয়ে গেলাম। এখন আর সেলিব্রিটি টিকটক, এরকম কত টিকটক সেলিব্রিটি রাস্তায় ঘুরে, আর আমার মতো নীলর পাল্লায় পড়লে তো হয়েছে কাম। সেলিব্রিটি এখন রাস্তায় দাঁড়িয়ে থাক, আমি এখন টাকা টোকানে বিদায়, দুটা কাম শেষ। দাঁড়া দাঁড়া কান্না করতেছেন কেন? কান্না করা ছাড়া কি করবো বলেন? সে 4-5 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। ওই লোকটা বললো যে টিকিট কাটতে গেছে আপনাদের গাড়ির, কিন্তু এখনো আমি আসতেছে তো না। গাড়ির থেকে দেখে নেমে আসলাম যে আপনার দাঁড়া রয়েছে অনেকক্ষণ ধরে, আমি দেখতেছি, ফলো করতেছি। হ্যাঁ, কি সমস্যা কি আপনার বলুন তো? সমস্যা কি, আমাকে বলছে এখানে দাঁড়াইতে, উনি নাকি গাড়ির টিকিট কাটতে গেছে, আমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবে। ওই নিলয় হ্যাঁ, নীলে কত মেরে জায়গা রাখছে, সারা রাত ধরে কান্না করছে, হাজার হাজার মেয়ে। কি বলেন আপনি সব? ও এক নম্বর ছিটার। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি তো এগুলো কিছু জানি না, জানেন? আমি তো সব কিছু, আপনার কপালটা আপনি নিজেই খাইছেন। আমি তো ওর কথা শুনে আমার এত সোনার সংসার স্বামীকে রাইখা, জানেন? আমার স্বামী অনেক ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি সেই স্বামী সংসার রেখে ওর সাথে চলে আসছি, এই চিটারের সাথে। বিশাল ভুল করছেন। এখন আমি কি করব ভাই? আমি কোথায় যাব বলেন তো? আপনার এত সুন্দর একটা স্বামী যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি সংসার ছাইরা আপনি চলে আসছেন, কি টিকটক, এই টিকটক দুনিয়াটা খাই ফেলাইলো। হ্যাঁ ভাইয়া, আমি এটা ভুল করছি, এই ভুলের কোনোদিনও ক্ষমা হবে না, আমি জানি। আমার স্বামী তো আমাকে ক্ষমা করবেই না, ঠিক আছে? এখন আচ্ছা, আমি- আপনার হাজবেন্ডের কি নাম্বার আছে? আছে তো, একটু দেন, নাম্বারটা দেন, আপনার হাজবেন্ডের একটু ফোন দেই। এই যে এটা। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে ভাই। বলছিলেন? আমি ওই যে একটা গাড়ির ড্রাইভার বলছিলাম। আচ্ছা বলেন। ওই একটা মেয়ে মানে কান্নাকাটি করতেছে, নাম্বারটা দিল, এই জন্য আপনাকে ফোন দিলাম। ও আচ্ছা আপনি যদি দয়া করে যদি একটু আসতেন একটু বাস স্ট্যান্ডে, তাহলে পরে একটু ভালো হইতো। আচ্ছা, ওনার কাছে আমার নাম্বার কেন? সে বলে আপনার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসবে বলছে। হ্যাঁ, তুমি আসছো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি।
আমাকে তুমি ক্ষমা করো, আমি এরকম বলার কোনোদিন করবো না। আমি বুঝতে পারি না, বিশ্বাস করো। আমি এখন বুঝতেছি, ঠিক আছে? সংসার স্বামী কি জিনিস আমি তখন বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আমি ঠিক তোমার আছে পায়ে ধরে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। শোনো, এখন আমাদের এই সমাজে কিছু বাটপার আছে, এই কারো বোন, কারো ওয়াইফ, এই যারা এই একটু মোবাইল বেশি টিপাটিপি করে। আমি তো তোমাকে বলেছিলাম যে মোবাইল কম টিপাবো, এই যে টিকটক না কি বলে এগুলো করে করে দেখা যাচ্ছে ওই বাটপারগুলো এইগুলো সুযোগ নেই। এগুলো যারা বেশি করে এদের এই সুযোগটা নিয়ে এদের সর্বোচ্চ হারা করে একদম। তুমি আমার সকালে আমি তোমাকে রেখে গেছি, তুমি বাসায় নিয়ে কি কি করছো বলো? তুমি বলছো আমাকে তালাক দিয়ে দিছো, তার জন্য আমি রাগ করে বাসা থেকে সবকিছু নিয়ে চলে আসছি গয়নাগাটি। এই দেখছো? ও যেটা আছে? সবকিছু নিয়ে চলে গেছে। তো সমাজে এই এই বাটপারগুলো এগুলোই করে। তো তুমি কি জানো, আজকে পত্রিকায় একটা দেখলাম একটা দৃশ্য যে কোনো কারো বোন দুবাই পাচার হয়ে গেছে। তো এইসব বাটপার যারা এই টিকটক বা অন্য ফেসবুক এগুলো চ্যাটিং করে মানুষকে আকৃষ্ট করে, এটা করব ওটা করে বলে করে নিয়ে যায়, নিয়ে তাদের সর্বোচ্চ হারা করে তাদেরকে নিঃস্ব করে ছেড়ে দেয়। হ্যাঁ, আচ্ছা মনে করো যদি আমার একটা বোন যদি এভাবে পাচার হয়ে যায়, সেটা তো কথা। ও তো তোমাকে যদি পাচার করে দেয় তখন কি করব? সেটাই তো। ঠিক আছে, আমি ভুল করছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? আমি এরকম বলা করবো না। ঠিক আছে, তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। চলো আমরা বাসায় যাই।